রিশাদ মিরাজের স্পিন ডিপার্টমেন্টে নতুন বস পাকিস্তানের মুশতাক আহমেদ। সাবেক পাকিস্তানি লেগ স্পিনার এবং বিশ্বকাপ বিজয়ী মুশতাক আহমেদকে বাংলাদেশের জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রস্তুতি শিবিরের আগে এই মাসের শেষের দিকে তিনি দলে যোগ দেবেন দলের সাথে। আইসিসি টি-20 বিশ্বকাপ 2024 ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কাজ করবেন। এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চলতি মাসের শেষ দিকে প্রস্তুতি ক্যাম্পের আগে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়ে কাজ শুরু করবেন মুশতাক আহমেদ। পাকিস্তানের হয়ে প্রায় 15 বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন মুশতাক আহমেদ। 1992 সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন মুশতাক। খেলোয়াড়ি জীবনের পর নাম লিখিয়েছেন কোচিংয়ে। এখানেও ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ মুশতাকের। 2008 সালে ইংল্যান্ডের স্পিন বোলিং কোচের দায়িত্ব নেন মুশতাক। সে দায়িত্বেও 2024 সাল পর্যন্ত কাজ করেছেন মুশতাক। এরপর 2014 সালে পাকিস্তানের বোলিং কনসালটেন্টের দায়িত্ব দেওয়া হয় তাকে। 2016 সালের মে মাস পর্যন্ত এই দায়িত্ব ছিল তার। এরপর 2018-2019 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে স্পিন কনসালটেন্ট এবং সহকারী কোচের দায়িত্ব নেন মুশতাক। পরে 2020-2022 সাল পর্যন্ত কাজ করেছেন পাকিস্তান জাতীয় দলের সাথে। মাঝে পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান কোচের দায়িত্বেও ছিলেন কিছুদিন। জাতীয় দল বাদেও একাডেমি ক্রিকেটে সবার সাথে কাজ করার অভিজ্ঞতা আছে মুশতাকের। আইপিএল এর দল দিল্লি ডেয়ারডেভিলসদের সাথেও কাজ করেছেন 53 বছর বয়সী এই কোচ। ঘরের মাঠ আসন্ন জিম্বাবুয়ে সিরিজের পর জুনে টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন মুশতাক। বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন তামিম ইকবাল। আন্তর্জাতিকে না খেললেও ঘরোয়া ক্রিকেটে বেশ দাপটের সাথেই খেলছেন তামিম। বিপিএলে রান পাওয়ার পর এবার ডিপিএলেও ব্যাট হাতে ভালো ছন্দে আছেন তিনি। ডিপিএলে আজ আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নেমেছিল তামিমের দল প্রাইম ব্যাংক লিমিটেড ক্রিকেট ক্লাব। শক্তিশালী আবাহনীর কাছে 58 রানে হেরেছে তামিমের প্রাইম ব্যাংক। রানবন্যার এই ম্যাচে 2 ইনিংস মিলিয়ে সেঞ্চুরি হয়েছে মোট 3টি। করেছেন আবাহনী নাইম শেখ এবং নাজমুল হোসেন শান্ত ও প্রাইম ব্যাংকের মুশফিকুর রহিম। এদিন হাসেনি তামিমের ব্যাট, 7 বলে 1 রান করেছেন তিনি। ম্যাচ শেষে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে কথা বলেছেন তামিম ইকবাল। সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেন্সের চেয়ারম্যান জালাল ইউনুসও। স্বাভাবিকভাবেই ম্যাচের পর গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল অধিনায়কের সাথে কি কথা হয়েছে তামিমের। তবে সরাসরি কোনো জবাব দিতে চাননি শান্ত। জাতীয় দলের অধিনায়ক শান্ত বলেছেন, এটা আমার আর তামিম ভাইয়ের মধ্যেই থাক। আমি এমনকি নরমালি একটু আড্ডা দিয়েছি। এরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন। শান্ত আরো বলেছেন, আমরা ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম, কিভাবে আমরা আরেকটু বেটার করতে পারি সেটা নিয়ে আলোচনা করছিলাম। খুব বেশি সিরিয়াস কিছু তা নয়, জাস্ট দেখা করা। এছাড়া তামিম দলে ফিরলে তা সুবিধাজনক হবে কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ভালো তো লাগবে। তামিম ভাইয়ের মতো খেলোয়াড় দলে থাকলে অবশ্যই জুনিয়রদের অনেক সাহায্য হবে। ওনার যে অভিজ্ঞতা আছে উনি থাকলে তো অবশ্যই দলের অনেক সুবিধা হয়। জুনিয়র প্লেয়াররা অনেক শিখতে পারে। এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করা মুশকিল। যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আপনারা জানতে পারবেন। মুস্তাফিজুর রহমানকে যারা আইপিএলে বেশি দেখতে চান তাদের জন্য বড় সুখবর। আইপিএলে মুস্তাফিজের ম্যাচ খেলার সুযোগ বাড়তে যাচ্ছে। আইপিএলে মুস্তাফিজুর রহমানের এনসিও বা অনাপত্তিপত্রের মেয়াদ আরও 1 দিন বেড়েছে। তাতে একটি ম্যাচ বেশি খেলে দেশে ফেরার সুযোগ তৈরি হলো তার জন্য। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল লিগ পর্বে প্রতিটি দল খেলবে 14টি করে ম্যাচ। তার মধ্যে 6টি ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই। 19 এপ্রিল দলের পরবর্তী ম্যাচ লক্ষণী সুপার জায়ান্টসের ঘরের মাঠে। 23 এপ্রিল ঘরের মাঠে ফের প্রতিপক্ষ লক্ষণী। 28 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে হোম ম্যাচ। এই ম্যাচ শেষে দল ছাড়ার কথা ছিল মুস্তাফিজের। তবে হোম ম্যাচ ভেন্যু চিফকে মুস্তাফিজের কার্যকারিতার কথা চিন্তা করে তাকে আরও 1 ম্যাচ পেতে চাইবেই ধোনি দল। কারণ 1 মের ম্যাচ শেষে এরপর 4 ম্যাচের 3টি অ্যাওয়ে ভেন্যুতে। বিসিবি চেন্নাইয়ের সেই চাওয়া রেখেছে। 1 মে পর্যন্ত বাড়ানো হয়েছে মুস্তাফিজের এনসিও। তাতে 1 মে পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাইয়ের হোম ম্যাচ খেলে দেশে ফিরতে পারবেন কাটার মাস্টার। এবারে আসরে এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে চেন্নাই জয় পেয়েছে 4টি ম্যাচে। পয়েন্ট টেবিলে অবস্থান 3 নম্বরে। বল হাতে মুস্তাফিজ আছেন দারুণ ছন্দে। ভিসা প্রতিক্রিয়া কাজের জন্য দেশে ফেরায় 1টি ম্যাচ হাতছাড়া হয়েছে। বাকি 5 ম্যাচে ছিলেন একাদশে।
মুস্তাফিজুর রহমান চোখ বন্ধ করেও অফ পেস ডেলিভারি করতে পারেন বলে অবিশ্বাস্য মন্তব্য করলেন ডুলাল। চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করা মুস্তাফিজুর রহমানকে দেখে দারুণ উচ্ছ্বাসিত সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডুলাল। স্ট্রোক বোলিংয়ে মুস্তাফিজ সময়টা উপভোগ করেছেন দেখে বাড়তি আনন্দ কাজ করছে ডুলান্টের। বাংলাদেশে থাকাকালীন স্ট্রোক বোলিং এবং সুইং নিয়ে মুস্তাফিজের সঙ্গে বাড়তি করা হয়েছে তার। আইপিএলের মঞ্চে তার পুরনো শিষ্য সেরা ছন্দে আছে বলে বিশ্বাস করেন। শেষ 2 বছরে মুস্তাফিজের জাতীয় দলের পারফরম্যান্স তেমন ধারালো নয়। গড়পড়ও তার পারফরম্যান্সে অনেকটাই আড়ালে চলে গিয়েছেন। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও ইবাদত হোসেনরা যতটা উন্নত করেছেন মুস্তাফিজ তেমনটা পারেন, বরং পেস ব্রিগেডের মধ্যে তারই মূল্যায়ন কম করা হচ্ছিল। এর জন্য জাতীয় দল থেকে জায়গা হারানোর ঘটনাও রয়েছে। অটোমেটিক চয়েস হিসেবে লম্বা সময় থাকলে চন্ডিকা হাতুড়ি সিংহে দায়িত্ব নেওয়ার পর দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার। পারফরম্যান্সের কারণেই এমনটা ঘটেছে। তবে এবারের আইপিএলে তার দ্যুতিময় পারফরম্যান্সে মুগ্ধ সবাই। নিয়ন্ত্রিত বোলিংয়ে টি-20-র চাহিদা পূরণ করেছেন। নিয়মিত উইকেট পাচ্ছেন, বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ে ব্যাটসম্যানদের কোনো সুযোগই দিচ্ছেন না। 5 ইনিংসে 10 উইকেট নিয়ে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সেরা সাফল্য তারই। ইম্প্যাক্টফুল পারফরম্যান্সেও মুস্তাফিজ সবার চেয়ে এগিয়ে। आजकल जो स्ट्राइक रेट चल रहा है ताकि लोगों को मेरे स्ट्राइक रेट से बड़ा मसला होता है। বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটারদের একজন হচ্ছেন বাবর আজম। তার অধীনেই টি-20 বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান। তবে ফরম্যাটটা যখন টি-20 তখন বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠবেই। কেননা 290 টি-20 খেলা বাবরের স্ট্রাইক রেট 129.32। সাম্প্রতিক এক পডকাস্টে গিয়েও এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন বাবর আজম। জানিয়েই খোলামেলা কথা বলেছেন বাবর। সোজা বলেছেন স্ট্রাইক রেট নিয়ে মানুষের এত সমস্যা কি। বাবর জানিয়েছেন তিনি স্ট্রাইক রেটের চেয়ে পরিস্থিতি বুঝে জয়ের জন্য খেলাটাই মুখ্য। বাবর বলেন, লোকেরা স্ট্রাইক রেট নিয়ে কথা বলতে থাকবে, আমি জানি না তাদের সমস্যাটা কোথায়। আমি একজন ভিন্ন খেলোয়াড়, আমি মাঠের পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেই। ক্রিকেট দ্রুত বিকশিত হচ্ছে, আর এখানে ম্যাচ জেতাই চূড়ান্ত লক্ষ্য। স্ট্রাইক রেট কম হওয়ার পেছনেও যুক্তি দিয়েছেন বাবর আজম। আমি কিভাবে ম্যাচ জিততে পারি, কিভাবে একটি ইনিংস তৈরি করতে হয় এবং সেই লক্ষ্যে অবদান রাখতে এমন স্ট্রাইক রেট বজায় রাখার উপর মনোযোগ দেই। স্ট্রাইক রেট একটি আলাদা গল্প, ইনিংস গড়ে তোলা আর ম্যাচ জেতা ভিন্ন জিনিস। আধুনিক ক্রিকেটের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করে বাবর আজম বলেন, শেষ ওভারের তুলনায় প্রথম 6 ওভারের জন্য ভিন্ন পদ্ধতির প্রয়োজন। আমি আমার খেলা বুঝি, আমি জানি কিভাবে সামঞ্জস্য করতে হয়। পরিস্থিতি আমার খেলা নির্দেশ করে, অনুমতি দিলে আমি অবশ্য আক্রমণাত্মক খেলবো। বাবর আরো বলেছেন, উইকেট থাকলে আমি উচ্চ স্ট্রাইক রেট নিয়েও আক্রমণাত্মক খেলতে পারি। তবে আমি যতই ভালো খেলি না কেন, কেউ সবসময় আমার স্ট্রাইক রেট নিয়ে সমস্যা খুঁজে পাবেই। তারা গোলপোস্ট সরিয়ে নেবে 150, তারপর 170, তারপর 200-তে। তবে প্রত্যেকেরই নিজস্ব স্টাইল আছে, আমি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করি না। আর আপনারা বাবর আজম সম্পর্কে কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আজ আইপিএলে ভাগে ভাগে লড়াই মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই। আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস। ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, অর্থাৎ আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে মুস্তাফিজদের। আইপিএলের এবারে আসরে এটি চেন্নাইয়ের 6ষ্ঠ ম্যাচ। আগে 5 ম্যাচ থেকে 3 জয়ের ফলে 6 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্টের টেবিলে তৃতীয় স্থানে রয়েছে মুস্তাফিজের দল। অন্যদিকে মুম্বাই শুরুর 3 ম্যাচ টানা হারের পর শেষ 2 ম্যাচে দেখেছে জয়ের মুখ। 4 পয়েন্ট সংগ্রহ করে আপাতত অবস্থান করছে টেবিলের 7ম স্থানে। পার্পল ক্যাপের লড়াইয়ে বর্তমানে কিছুটা পিছিয়ে আছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। 9 উইকেট শিকার করে তিনি বর্তমানে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। 11 উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক এখন যুবেন্দ্র চাহাল। 10 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন জাসপ্রীত বুমরা। মুস্তাফিজের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে আজ মাঠে নামছেন বুমরা। দারুণ বোলিং করে বুমরা চাহালের ছাড়িয়ে যাওয়ার সুযোগটা তাই মুস্তাফিজের সামনে থাকছেই। তবে মুস্তাফিজের সাথে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে বুমরাহের সামনেও। মুম্বাইয়ের একাদশে কোনো পরিবর্তন আসেনি, চেন্নাই এনেছে একটি পরিবর্তন। মাহেশ থিংসানার পরিবর্তে খেলছেন শিবম দুবে। দুবে মাঠে নেমেই 34 বলে 66 রান করেছে আজ। আর মহেন্দ্র সিং ধোনি মাত্র 4 বলে 20 রান করেছে। শেষের ওভারে 3 বলে 3টি 6 এবং 2 রান নিয়ে মোট করেছেন 20 রান। 20 ওভার খেলে চেন্নাই করেছে 206, উইকেট গেছে মাত্র 4টি। আর জিততে হলে মুম্বাইকে করতে হবে 207 রান। দেখা যাক পরের ম্যাচে কি হয়।